মুসলমান ভাইরা আমার বন্ধুরা আমার কথাগুলি দিলরা বুঝবেন। আমাদের সকলের আশা কিন্তু আমরা যেন জান্নাতে যেতে পারি, আমরা জান্নাতে যাব, আমাদের সকলের মুসলমানদের কিন্তু এই আশা। এমন কোন মুসলমান পৃথিবীর মধ্যে নাই যে মুসলমানটা জান্নাতের আশা করে না। জোরে বলেন ঠিক কিনা? আমরা প্রত্যেকটা মুসলমান জান্নাতের আশা করে থাকি। আর জান্নাতের আশা কেনই বা করব না? জান্নাত তো আমার বাবার সম্পত্তি। জোরে বলেন ঠিক কিনা? জান্নাত আমার বাবার ভিটা বাড়ি। আমার বাবার ভিটা বাড়ির প্রতি আমার এরকম আকর্ষণ থাকতে পারে, আশা থাকতে পারে। এ মুসলমান, আপনাদেরকে বোঝানোর জন্য বলি, বলেন তো দেখি, আমার বাবা যেই বাড়িটাতে এরকম ভাবে ভিটা বাড়ি তৈরি করেছেন, যেখানে বসবাস করেন, সেই জায়গার প্রতি টান আমার আপনার আছে না নাই? অবশ্যই। কিন্তু প্রত্যেকটা বাবার সম্পত্তির প্রতি সন্তানের মহাব্বত থাকে। কিন্তু বলেন তো দেখি, যদি বাবা যে বাড়িতে আমাকে আপনাকে বাড়ি করে দিলেন, ভিটে বাড়ি তৈরি করে দিলেন, এই বাড়িটার যদি কোনো দলিল প্রমাণ না থাকে, তাহলে কি এই বাড়ি নিয়ে আমার গর্ব করা চলবে? এই বাড়ি নিয়ে কোনো গর্ব আমার চলবে না, কোনো আশা করা আমার চলবে না। যে কোনো মুহূর্তে আমার থেকে ছুটে যেতে পারে। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার বন্ধুরা আমার আপনার বাবা মার ভিটে বাড়ি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত করে দিয়েছিলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার আপনার আদি পিতা, আমাদের সর্বপ্রথম পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন তো দেখি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন বসবাস আল্লাহ পাক সর্বপ্রথম বসবাসের জন্য তৈরি করলেন, কোথায় বসবাস করতেছিলেন? আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের মধ্যে তৈরি করলেন। জান্নাত হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করলেন। যেহেতু আমার আপনার বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মস্থান জান্নাত, যেহেতু আল্লাহ পাক তাকে জান্নাত দিয়েছিলেন, তাহলে ওই জান্নাতের অধিকার আমার আপনার আছে না নাই? কিন্তু থাকলেই তো হবে না রে মুসলমান, অধিকার তো আছে, অধিকার তো আছে। কিন্তু যদি আমার কাছে জান্নাতের দলিল না থাকে, ওই ভিটে বাড়ির যদি দলিল আমার আপনার নিকট না থাকে, তাহলে কি কোনো যাওয়ার কোনো কায়দা আছে? টান আছে, বাবার জমি সব ঠিক আছে, কিন্তু দলিল নাই, লাভ আছে? কোনো লাভ হবে না। এই জন্য আমাদের প্রত্যেকটা মুসলমান, আমাদের প্রত্যেককে এই জান্নাতের দলিলটা সংগ্রহ করতে হবে। এই দলিলটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যদি জান্নাত পেতে চাও, তোমাদের জান্নাতের তো দলিল দরকার। তোমার বাবার সম্পত্তি ঠিক আছে, কিন্তু দলিল ছাড়া ওখানে কোনো জোর জবরদস্তি চলবে না। আর যদি তোমার নিকট দলিল থাকে, তাহলে তোমার জোরাজোরি করা লাগবে না। জান্নাতি ফেরেশতা তোমাকে স্বাগতম আহলান সাহলান দিয়ে জান্নাতে পৌঁছা দিবেন। এ মুসলমান, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, জান্নাত কেমন হবে এর পূর্বে আপনাদেরকে বলি, জান্নাতি যখন জান্নাতে প্রবেশ করবে, জান্নাতি কেমন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোনো ব্যক্তিকে জান্নাতে পৌঁছা দিবেন, আমাদের গ্রামের মধ্যে, আমাদের সমাজের মধ্যে কিন্তু অনেক রকমের মানুষ আছে। যেরকম আপনারা অনেক লম্বা মানুষ, আমি খাটো মানুষ, আমার থেকে আরো খাটো মানুষ আছে না নাই? দুনিয়ার মধ্যে এক একজনের এক এক রকমের মাপ, এক একজনের এক এক রকমের উচ্চতা। কিন্তু যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে, তখন সকলের উচ্চতা একরকম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কেমন উচ্চতা হবে? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই পরিমাণ উচ্চতা দিয়েছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাদেরকে জান্নাতে পৌঁছা দিবেন, জান্নাতে পৌঁছার পূর্বে আমাদের প্রত্যেককে আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উচ্চতা দান করবেন। শুধু তাই নয়, এটা তো উচ্চতা। যখন আমরা জান্নাতে যাব, যখন আমার জন্য আপনার জন্য জান্নাতের ঘোষণা হয়ে যাবে, তখন আমার আপনার সৌন্দর্য কেমন হবে? হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম কিন্তু আপনারা সকলেই শুনেছেন। জোরে বলেন, শুনছেন না শুনেন নাই? আমাদের পয়গম্বরের অনেক পূর্বে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নামক একজন পয়গম্বর দুনিয়াতে আল্লাহ পাক পাঠাইছিলেন। এই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সৌন্দর্য দিয়েছিলেন, এত সৌন্দর্য হযরতে
হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছিল। যখন মিশরের মেয়েরা এরকম অনেক লম্বা ইতিহাস, আপনাদেরকে আর আমি লম্বা সময় নষ্ট করব না। মিশরের মেয়েরা যখন জুলাইখাকে বলল, এ জুলেখা তুমি এটা কি করলা? তুমি বালক নিয়ে আসলা, তুমি গোলাম কিনে নিয়ে আসলা, বালক সন্তান বানাইলা, সেই সন্তানের প্রেমে পড়ে গেলা, এরকম ভাবে তুমি একটা গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে গেলা, কেন তুমি এই কাজটা করলা? জুলেখা তখন বলেন, এ মিশরের মেয়েরা, তোমরা জানো না এই ইউসুফের সৌন্দর্য যদি তোমরা জানতা তাহলে আমি জুলেখা কেন, তোমরা প্রত্যেকেই ইউসুফ আলাইহিস সালামের জন্য পাগল হয়ে যাইতা। আল্লাহু আকবার বলে। এরপর মিশরের মেয়েরা কি বলল, হে জুলেখা, তাহলে আমরা একটু ইউসুফকে দেখতে চাই, ইউসুফকে একটু দেখার ব্যবস্থা করে দাও। এক পর্যায়ে যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখানোর ব্যবস্থা করলেন, এর পূর্বে তাদের প্রত্যেকটা মহিলাদেরকে একটা করে ফল দিলেন এবং একটা করে চাকু তাদের হাতের মধ্যে দিলেন। যখন আমি তোমাদের সম্মুখে ইউসুফকে যখন আসনে বসাবো, এই ইউসুফকে সামনে রেখে তোমরা এই চাকুর মাধ্যমে তোমাদের ফলগুলোকে কাটবা। কিতাবের মধ্যে লিখছেন, যখন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিশরের মহিলাদের সামনে যখন রাখা হলো, হে মিশরের মেয়েরা, এই যে ইউসুফকে আনলাম, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তোমাদের সম্মুখে অবস্থান করলাম, এরকম নিয়ে আসলাম, তোমরা এখন ফলগুলো কাটো। কিতাবের মধ্যে লিখছেন, একজন ব্যক্তিরও, একটা মহিলারও ফল কাটার কথা কোনো মনে নাই, প্রত্যেকে তাদের হাতের আঙ্গুলগুলো কেটে ফেলেছে। এত সৌন্দর্য রব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন। সেই সৌন্দর্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই দান করবেন। মনে হয় খুশি হন নাই? খুশি হন নাই আপনারা? এত সুন্দর চেহারা আল্লাহ পাক দিবেন, তারপরেও সুবহানাল্লাহর আওয়াজ নাই। শুধু তাই নয়, এটা তো সৌন্দর্য। আমাদের পৃথিবীর মধ্যে চলার পথে, বলার পথে এক একজনের কণ্ঠস্বর এক এক রকম। জোরে বললেন, ঠিক বললাম না ভুল বললাম? এক একজনের কণ্ঠস্বর এক এক রকম। কিন্তু রব্বুল আলামিন যখন আমাকে আপনাকে জান্নাতের মধ্যে পৌঁছা দিবেন, যখন জান্নাতে দিবেন, আমাদের প্রত্যেককে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম ভাবে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠস্বর প্রত্যেককে দান করবেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কেমন কণ্ঠস্বর? বলেন, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কুরআনুল কারীম তেলাওয়াত করতেন, যখন কিতাব তেলাওয়াত করতেন, যখন এরকম ভাবে কোনো বাক্য উচ্চারণ করতেন, গজল করতেন, প্রত্যেকটা সময় এত সুন্দর কণ্ঠের সঙ্গে এরকম ভাবে আমল করতেন, উড়ন্ত পাখিগুলো দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠের আওয়াজে, কণ্ঠের স্বরে পাগল হয়ে তারা পর্যন্ত স্তব্ধ হয়ে যাইত। এরকম কণ্ঠস্বর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দান করবেন। হে মুসলমান, শুধু তাই নয়, যখন আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে পৌঁছা দিবেন, তখন জান্নাতে আমরা প্রবেশ করব, আমাদের চরিত্র কেমন হবে? আমাদের প্রত্যেকের চরিত্র হবে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। যে পয়গম্বরের ব্যাপারে রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এরকম খুলুকে আযীম, সর্বোত্তম চরিত্র রব্বুল আলামিন আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছিলেন। ঠিক একই রকম চরিত্র আমাদের প্রত্যেককে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে দিয়ে দিবেন। জান্নাতের মধ্যে কেমন, আমাদের বয়স কেমন হবে? দুনিয়ার মধ্যে যখন আমরা এসেছিলাম অত্যন্ত ছোট শিশু, দুনিয়াতে এসেছিলাম, এরপর ধীরে ধীরে বড়, এরপর বয়স্ক, এরপর ইন্তেকাল। হে মুসলমান, যখন আমরা জান্নাতের মধ্যে প্রবেশ করব, যখন রব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাতের মধ্যে দিবেন, এমন একটা বয়স দিয়ে দিবেন যে বয়স কখনো কমবে না, কখনো বাড়বে না। সেই বয়সটা কেমন হবে? হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো 31-32 বছর বয়সের যুবকের মতো যুবক করে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে পৌঁছা দিবেন। জান্নাতে যখন আমরা পৌঁছে যাব, জান্নাতের দরজায় যখন চলে যাব, যাওয়ার পর আমরা দেখব জান্নাতের এমন একটা ফলের গাছ, এমন একটা
বৃক্ষ জান্নাতের মধ্যে, সেই বৃক্ষের ফলগুলো আমার আপনার জান্নাতের দরজার উপর এত সুন্দর টসটসে পেকে আছে, খাওয়ার উপযুক্ত হয়ে আছে। আমরা জান্নাতে প্রবেশ করব, জান্নাতে প্রবেশ করা মাত্র ফলগুলো খাওয়া শুরু করব, কিন্তু এই গাছ থেকে ফল আমরা যে পরিমাণে খাবো, কখনো এই গাছের ফলগুলোকে আমরা শেষ করতে পারবো না। আপনারা সকলেই নাম শুনেছেন জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি, শুনছেন কি শোনেন নাই? জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির একজন দোস্ত ছিল, একজন বন্ধু ছিল, ইহুদি একজন পাদ্রী। একটা ইহুদি জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির বন্ধু ছিল। এই জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির নিকট ইহুদি প্রত্যেকটা দিন আসতো, কথাবার্তা বলতো, অনেক সময় লম্বা সময় আলোচনা করত, এরপর চলে যেত। একদিন জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির নিকট ইহুদি বন্ধু আসলেন। আসার পর ডাকতে বলে, দোস্ত আজকে আমি তোমাকে বেশি সময় দিতে পারবো না, আজকে আমাকে একটু তাড়াতাড়ি এখান থেকে বিদায় নিতে হবে। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ডাকতে বলেন, দোস্ত তুমি তো কখনোই এরকম তো তাড়াহুড়া করো না আমার এখান থেকে যাওয়ার জন্য, আজকে কেন তুমি এরকম ভাবে তাড়াহুড়া করতেছো? সবে মাত্র আসলা, এখনই যাওয়ার জন্য কেন তাড়াহুড়া করতেছো? জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি যখন জানতে চাইলেন, ইহুদি ডাকতে বলে, রে দোস্ত আমাদের ইহুদিদের মধ্যে একটা সমাবেশ হয়, আমাদের একটা মিটিং হয়, বছরে একদিন আমাদের যে পাদ্রী আছেন, ইহুদি পাদ্রী আমাদের মাঝে উপস্থিত হন, আমাদের মাঝে আগমন করেন এবং তিনি আমাদের এক বছর কিভাবে চলতে হবে এই দিক নির্দেশনাগুলো তিনি আমাদেরকে দিয়ে থাকেন। সেই সমাবেশটা আজকে হবে, এই জন্য আজকে এখনই আমাকে চলে যেতে হবে। এই কথা যখন ইহুদি বলছে, জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ডাকতে বলেন, রে বন্ধু তোমাদের এরকম সমাবেশের মধ্যে আমি একটু যাইতে চাই। ইহুদি ডাকতে বলে, দোস্ত না না, এটা আপনি কি কথা বললেন? আমাদের একটা নিয়ম আছে, আমাদের নিয়ম হচ্ছে যদি কোনো মুসলমানের সন্তান মুসলমান যদি আমাদের এই সমাবেশের মধ্যে আগমন করে, যদি প্রবেশ করে, তাহলে আমাদের পাদ্রীর নিয়ম অনুযায়ী তাকে ওখানেই হত্যা করা হয়, ওখানেই তো আপনাকে মেরে ফেলবে, আপনি তো ওখান থেকে জীবিত আসতে পারবেন না। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ডাকতে বলেন, রে দোস্ত তোমরা যেই লেবাস পরে ওই সমাবেশের মধ্যে প্রবেশ করবা, তোমাদের লেবাসেই আমি জুনায়েদ ওখানে প্রবেশ করব, যাতে করে তোমাদের কোনো ইহুদি আমাকে চিনতে না পারে যে আমি মুসলমান। এক পর্যায়ে যখন অত্যন্ত জোরভাবে ধরলেন, জোরালো ভাবে ধরলেন, ঠিক আছে দোস্ত চলো তাহলে আমার সঙ্গে চলো। এক পর্যায়ে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি যখন ইহুদির সঙ্গে ইহুদিদের সমাবেশের মধ্যে প্রবেশ করলেন, প্রবেশ করার পর দেখতেছেন অনেক বড় একটা মঞ্চ তৈরি করা হয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ ইহুদিদের ঢল নেমে গেছে, প্রত্যেকে তারা ওখানে অবস্থান করতেছে। একটা মঞ্চের উপর একটা চেয়ার, একটা মাত্র চেয়ার রাখা হয়েছে। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বন্ধুকে ডাকতে বলেন, ওগো বন্ধু এই যে মঞ্চের উপর একটা চেয়ার দেখা যায়, এই একটা চেয়ার ওই জায়গায় কি জন্য রাখা হয়েছে? ইহুদি ডাকতে বলে, দোস্ত আমাদের যেই পাদ্রী আছে, যেই পাদ্রী যার আলোচনা শোনার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখানে দাঁড়িয়ে আছে, এই আমাদের নেতা যখন আসবে আমরা মঞ্চে উঠাবো এবং ওই চেয়ারের উপর আমরা তাকে বসাবো, বসানোর পর তিনি আমাদেরকে 1 বছরের নসিহত করবেন, একটা বছর আমরা সেই নসিহত মোতাবেক চলাফেরা করব। এক পর্যায়ে যখন ইহুদিদের পাদ্রী যখন মঞ্চে আসন গ্রহণ করলেন, প্রত্যেকটা বছর ইহুদিদের পাদ্রী মঞ্চে আসার পর থেকে কথা বলা শুরু করে দেয়, কিন্তু এই বছর ইহুদি পাদ্রী মঞ্চে আসার পর কথা বলে না, অনেক সময় অতিবাহিত হয়ে যায়, কথা বলে না। প্রত্যেকটা ইহুদি ডাক বলে, রে আমাদের নেতা, আপনার এরকম চেহারা দেখার জন্য আমরা এখানে আসি নাই, আমরা এখানে একত্রিত হয়েছি আপনার কথা শোনার জন্য। আপনি কোনো কথা না বলে কেন এরকম ভাবে চুপচাপ বসে আছেন? আসলে তো আমরা আপনার চেহারা দেখব না। এক পর্যায়ে ইহুদি পাদ্রী ডাক বলে, রে আমার লোক সকল, আমি কি জন্য কথা বলি না? তোমরা তো এইটা জিজ্ঞাসা করলে না, আমি এই জন্য কথা বলি না। প্রত্যেকটা বার তো তোমাদের মাঝে আসন গ্রহণ করার পর থেকেই আমি কথা বলা শুরু করি, কিন্তু আজকে কথা বলতেছি না, এর পিছনে একটা কারণ আছে। বলে কি কারণ? কি জন্য আপনি কথা বলতেছেন না? বলে এই জন্য কথা বলতেছি না, এই সমাবেশের মধ্যে এই লোকগুলির মধ্যে তোমাদের মধ্যে একজন মুসলমান আছে। আল্লাহু আকবার বলে। একজন মুসলমান আছে, যে মুসলমানের কারণে কথা বলি না। প্রত্যেকটা ইহুদি ডাকতে বলে, হে আমিরুল
মুমিনিন, আমাদের নেতা। আপনি যেহেতু জানেন এই মঞ্চের মধ্যে, এই মজলিসের মধ্যে মুসলমান আছে, তাহলে কে সেই মুসলমান আপনি তো এটাও জানেন, তাহলে আমাদেরকে দেখা দেন, আমরা আমাদের নিয়ম অনুযায়ী আমরা তাকে এখানে হত্যা করে ফেলবো, কোনো কথা শুনবো না, তার গর্দানটা আমরা কেটে ফেলবো, আপনি আমাদেরকে দেখা দেন। ইহুদি পাদ্রী ডাকতে বলে, না না, তোমরা তাকে আগে হত্যা করো না, আমি তার সঙ্গে একটু কথা বলতে চাই, আমি আগে কথা বলবো, এরপর তোমরা তাকে হত্যা করো, আর যা করো সেটা পরে করবে। একবার যাই ইহুদি পাদ্রী ডাকতে বলে, রে মুসলমানের সন্তান মুসলমান, এইদিকে আসো, তুমি এইদিকে আসো। হে মুসলমানের সন্তান মুসলমান, তুমি আমাদের এই মজলিসের মধ্যে, এই সমাবেশের মধ্যে কি জন্য তুমি এসেছো? তুমি তো একজন মুসলমান, আমরা তো এখানে কোনো মুসলমানদের কোনো আয়োজন করি নাই, এখানে তো শুধুমাত্র ইহুদিদের আয়োজন করেছি। তুমি মুসলমান হওয়ার পরেও এই জায়গায় কি জন্য আসছো? তুমি কি এখানকার নিয়ম কানুন কিছুই জানো না? আমাদের নিয়ম হচ্ছে যখন কোনো মুসলমান এই মজলিসের মধ্যে আসবে তাকে আমরা হত্যা করে ফেলবো। কিন্তু এই মুসলমানের সন্তান মুসলমান, তোমাকে আগে হত্যা করব না, তোমাকে আমি 3টা প্রশ্ন করব, 3টা প্রশ্নের উত্তর যদি তুমি মুসলমান দিতে পারো তাহলে আমি তোমাকে এখান থেকে যেতে দেব, আর যদি তুমি 3টা প্রশ্নের উত্তর না দিতে পারো তাহলে তোমাকে হত্যা করে ফেলবো। ইহুদি যখন এই প্রস্তাবখানা দিলেন, এরপর জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি বললেন, ঠিক আছে, আপনার 3টা প্রশ্নের উত্তর যদি আমি না দিতে পারি তাহলে আমাকে হত্যা করে ফেলবেন, ঠিক আছে, কোনো সমস্যা নাই, কিন্তু আমি যদি আপনার প্রশ্নের উত্তর দিতে পারি তাহলে আমি আপনাকে একটা প্রশ্ন করব, সেই প্রশ্নটার উত্তর আপনাকে দিতে হবে। ইহুদি যখন বলল, ঠিক আছে, তুমি আমার 3টা প্রশ্নের উত্তর দেওয়ার পর তোমার একটা প্রশ্নের উত্তর আমি দেব। এক পর্যায়ে ইহুদি ডাকতে বলে, রে মুসলমানের সন্তান মুসলমান, তোমার কাছে 1 নাম্বার যেটা প্রশ্ন, তুমি বলো তো দেখি, তোমরা বলে থাকো জান্নাতের মধ্যে জান্নাতীরা ফল খাবে কিন্তু শেষ হবে না, এই জিনিসটা কিভাবে সম্ভব? কি বলেন, এই জিনিসটা কিভাবে সম্ভব? খাইলে শেষ হয় না? আমরা যে দুনিয়াতে যেটা খাই সেটা কি অবশিষ্ট থাকে না, শেষ হয়ে যায়? শেষ হয়ে যায়, কিন্তু জান্নাতের মধ্যে খাবে শেষ হবে না, এটা তোমরা কিভাবে বলো? এটা কিভাবে সম্ভব খাইলে শেষ হয় না? জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি বলেন, ঠিক আছে, আপনার 1 নাম্বার প্রশ্ন জান্নাতের মধ্যে খাইলে শেষ হয় না, এটা কিভাবে সম্ভব? আপনাকে এটা আমি বলবো, এরপর আপনার আর কি প্রশ্ন আছে আপনি আমাকে একটু বলেন। জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহিকে ইহুদি পাদ্রী ডাকতে বলে, রে মুসলমানের সন্তান মুসলমান, তোমার কাছে আমার 2 নাম্বার প্রশ্ন হচ্ছে, তোমরা যে বলে থাকো জান্নাতের মধ্যে মন যত চাইবে খাইবে কিন্তু জান্নাতের মধ্যে কখনো পেশাব পায়খানার প্রয়োজন হবে না, এই বিষয়টা কিভাবে সম্ভব? খাইলে তো পেশাব পায়খানার প্রয়োজন মানুষের অবশ্যই হয়, জোরে বলেন ঠিক কিনা? দুনিয়ার মধ্যে আমরা 3 বেলা খাবার খাই, এমন ব্যক্তি আছে 4 বেলা টয়লেটে যায়, আছে না নাই? কি বলেন, আছে না নাই? এমন কোনো দিন নাই যে ব্যক্তি টয়লেটে যায় না। আর যদি কোনো ব্যক্তি হঠাৎ বাই চান্স এরকম থাকে যে খাবার খায় টয়লেটে যায় না, তাহলে ডাক্তারের সাথে যোগাযোগ করে, টয়লেটে কেন যাইতে হয় না? ঠিক বললাম না ভুল বললাম? জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহিকে ডাকতে বলে, রে মুসলমানের সন্তান মুসলমান, তোমরা কেমন করে বলে থাকো জান্নাতের মধ্যে খাবে, মন যত চাবে খাবে কিন্তু পেশাব পায়খানার প্রয়োজন পর্যন্ত হবে না, তোমরা এটা কিভাবে বলো? এটাও আমাকে বলতে হবে। জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ঠিক আছে, হে ইহুদিদের পাদ্রী, হে ইহুদিদের নেতা, আপনার 3য় নাম্বার প্রশ্নটা কি আপনি আমাদেরকে করেন, আপনি আমাকে আপনার 3য় নাম্বার প্রশ্নটা করেন, আমি আপনার প্রশ্নের উত্তর দেব। এক পর্যায়ে ইহুদি পাদ্রী ডাকতে বলে, রে মুসলমানের সন্তান মুসলমান, তোমরা বলে থাকো জান্নাতের মধ্যে এমন একটা গাছ থাকবে যেই গাছের শাখা প্রশাখা প্রত্যেকটা জান্নাতের গেটে গেটে পৌঁছে যাবে, সুবহানাল্লাহ বলেন। জান্নাতে এমন একটা শাখা, এমন একটা গাছ থাকবে যে গাছের শাখা প্রশাখা জান্নাতের প্রত্যেকটা দরওয়াজায় পৌঁছে যাবে। দুনিয়ার মধ্যে তো এমন কোনো গাছ দেখি নাই যে একটা গ্রাম অতিবাহিত করে অন্য একটা গ্রামে চলে গেছে। কি বলেন, এখানে আছে? এই গ্রামে এরকম গাছ আছে, গাছ অন্য গ্রাম পর্যন্ত চলে গেছে, আছে? এরকম গাছ কিন্তু কোথাও দেখা যায় না। জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হে মুসলমানের সন্তান মুসলমান,
তোমাকে এই তিনটা প্রশ্ন করলাম, এই তিনটা প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো তাহলে তোমাকে এখান থেকে সুস্থভাবে সুন্দরভাবে যেতে দেব। আর যদি তুমি আমাদের এই তিনটা প্রশ্নের উত্তর না দিতে পারো তাহলে কিন্তু তোমাকে এখানেই হত্যা করে ফেলবো, এখান থেকে বাড়িতে যাওয়ার কোনো কায়দা নাই। এক পর্যায়ে জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হে ইহুদিদের নেতা, তার আগে বলেন তো দেখি যে ব্যক্তি প্রশ্ন করে সে বড় নাকি যে উত্তর দেয় সে বড়? বলেন তো দেখি কে বড়, যে প্রশ্ন করে সে বড় নাকি যে উত্তর দেয় সে বড়? যে উত্তর দেয় সে বড়। কি বলেন? ইহুদি পাদ্রী ডাকতে বলে, রে মুসলমান, যে উত্তর দেয় সেই তো বড়। জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তাহলে আপনি যেহেতু আমাকে প্রশ্ন করেছেন আমি উত্তর দেব, সুতরাং আপনার থেকে আমি বড়, সুতরাং এই চেয়ার আপনার জন্য নয়, এই চেয়ারটা হচ্ছে আমার জন্য। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ইজ্জত দেওয়ার মালিক আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, সম্মান দেওয়ার মালিক আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, ইজ্জত সম্মান কেড়ে নেওয়ার মালিকও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। জোরে বলেন ঠিক কি না? এরকম যদি আমি চাই চেয়ারটা আমি ধরে রাখবো, টিকে রাখবো, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চান যে তোমার জন্য চেয়ার বরাদ্দ হবে না, মারামারি হানাহানি করে লাভ নাই। জোরে বলেন ঠিক কি না? ভয় পেতেছেন নাকি? চেয়ারটা যদি আমার জন্য আপনার জন্য সম্মান স্বরূপ বরাদ্দ আল্লাহ পাক রব্বুল আলামিন করেন তাহলে মারামারি হানাহানির দরকার হবে না। আর যদি এই চেয়ারটা আমার জন্য আপনার জন্য অপমানের কারণ হয়, লাঞ্ছিতর কারণ হয়, মারামারি হানাহানি করেও চেয়ারটাকে ধরে রাখতে পারবো না। জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ডাকতে বলেন, রে ইহুদি পাদ্রী, তোমার থেকে যেহেতু আমি বড়, আমি প্রশ্নের উত্তর দেব, সুতরাং তোমার চেয়ারে বসার কোনো অনুমতি নাই, তুমি চেয়ার থেকে ওঠো, আমি চেয়ারে বসবো। জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির কথা মতো ইহুদি পাদ্রী যখন চেয়ার থেকে উঠে গেলেন, জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি চেয়ারে বসে গেলেন। এরপর বললেন, হে ইহুদি পাদ্রী, এখন তোমার প্রশ্নের উত্তর দেব। এক নাম্বার প্রশ্ন তুমি করেছিলে জান্নাতের মধ্যে এরকম একটা ফলের গাছ, এরকম ভাবে ফল খাবে কিন্তু ফল শেষ হবে না, এটা কিভাবে সম্ভব? জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হে ইহুদি পাদ্রী, তুমি এক নাম্বার প্রশ্ন করেছো ফল খাবে কিন্তু ফল শেষ হবে না, এটা কিভাবে সম্ভব? আচ্ছা, আপনাদের কাছে জানতে চাই, হে মুসলমান, গারদা ও মহিরমোরের মুসলমান, আপনারা বলেন তো দেখি, এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম কয় রকম ভাবে নাজিল করেছেন? কত মডেল করে নাজিল করেছেন? এক মডেল, এক রকম, এর কোনো দ্বিতীয় রকম কোনো মডেল নাই। জোরে বলেন ঠিক কিনা? জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ডাকতে বলেন, হে ইহুদি পাদ্রী, তুমি শুনে রাখো, মুসলমানদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কুরআনুল কারীম দিয়েছেন, একটা কুরআনুল কারীমের মাধ্যমে তাম পৃথিবীর মানুষ ফায়দা হাসিল করে, লাভ অর্জন করে, এরকম উপকৃত হয়। বলেন তো দেখি, কুরআনুল কারীম কি শেষ হয়েছে? একটা হরফ তেলাওয়াত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মুসলমানের আমলনামায় 10টা করে নেকি লিখে দেন। একটা হরফ তেলাওয়াত করলে, একটা হরফ উচ্চারণ করলে 10টা নেকি, 2টা হরফ উচ্চারণ করলে 20টা নেকি, 3টা হরফ উচ্চারণ করলে 30টা নেকি। এই যে প্রত্যেক দিন আমি আপনি ফায়দা অর্জন করতেছি, তাম পৃথিবীর মানুষ এই কুরআনুল কারীম থেকে ফায়দা অর্জন করতেছে, লাভ খাইতেছে। বলেন তো দেখি, কুরআনুল কারীম কি শেষ হয়েছে? না, কুরআনুল কারীম কিন্তু শেষ হয় নাই, কুরআনুল কারীম মাত্র একটা। জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হে ইহুদি পাদ্রী, শোনো, যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মাত্র কুরআনুল কারীমের মাধ্যমে তাম পৃথিবীর মানুষকে উপকৃত করতে পারেন, লাভবান করতে পারেন, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে আমাকে আপনাকে প্রত্যেককে এরকম একটা গাছের ফল খাওয়াইতে পারেন। সুবহানাল্লাহ বলে। মন খারাপ করতেছেন? রাগ করতেছেন? জান্নাতের কথা বলতেছিলাম, তাহলে জান্নাতের কথা বলতেছিলাম, জান্নাতরা যখন জান্নাতের ফল খাবে কেমন হবে? আমাদের মা বোনেরা, প্রত্যেকটা মাহফিলে মনে হয় মা বোনেরা বেশি হয় নাকি বলেন? মা বোনদের ইসলামের প্রতি অন্যরকম একটা ভালোবাসা। জোরে বলেন ঠিক কিনা? যতগুলো মাহফিলে গেছি, প্রত্যেকটা মাহফিলে দেখেছি মা বোনদের বেশি এরকম আগমন ঘটে, মা বোনেরা বেশি আসে। এজন্য মা বোনেরা আপনাদেরকে একটু আমরা বলতে চাই,
আপনাদের প্যান্ডেলের মধ্যে জায়গা সংকট হয়ে গেছে, আপনারা একটু চেপে বসেন, একটু সামনের দিকে বসেন। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে জান্নাতীরা আমরা জান্নাতে ফল খাওয়া শুরু করলাম। কি বলেন? জান্নাতে ফল খাওয়া শুরু করলাম, কিন্তু শেষ করতে পারবো না। জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো একটা ফল খাওয়াবেন, যে ফলটার নাম হচ্ছে আনার ফল। কি ফল? আনার ফল। এই আনার ফল যখন আমরা হাতে নিব, এত সুন্দর চমৎকার এই আনার ফল, যখন আমরা খোসাটা খুলবো, যখন আনার ফলের খোসাকে আমরা খাই না ফেলে দিই? কি বলে? চোচা আমরা খাই না ফেলে দিই? ফেলে দিই। জান্নাতের আনার ফল যখন হাতে নিয়ে যখন চোচাটা যখন আমরা ফেলে দিব, এই চোচার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জান্নাতি লেবাস তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ বলে। আবার যখন খোসাগুলো আমরা খুলবো জান্নাতের মধ্যে, এরকম ভাবে দুনিয়ার মধ্যে আমরা যখন ডালিমের আনার ফলের খোসা যখন আমরা খুলি, তার মধ্যে থেকে দানা বাহির হয়। জান্নাতি যখন আনারটা আমরা খুলবো, এই জান্নাতি আনারের মধ্যে থেকে আমার জন্য, আপনার জন্য হুর আল্লাহ পাক বাহির করে দিবেন, স্ত্রী বাহির করে দিবেন ফলের মধ্যে থেকে। সুবহানাল্লাহ বলে। তাহলে বলেন তো দেখি, এত সুন্দর নাজ ও নিয়ামতের জায়গা জান্নাত, আমরা যেতে চাই কি চাই না? তাহলে আমরা সকলেই তো জান্নাতে যেতে চাই, সকলের পছন্দের জায়গা জান্নাত। এই জান্নাত সম্পর্কে আমার পূর্বে ভাই অনেক আলোচনা করেছেন, এজন্য জান্নাত সম্পর্কে আর লম্বা আলোচনা করব না। তাহলে জান্নাতে যেহেতু আমাদের সকলকেই যাইতে হবে, জান্নাতের দলিল কয়টা? জান্নাতের দলিল কয়টা? একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা রাগ করতেছেন, কষ্ট পাইতেছেন? তাহলে জান্নাতে যেতে চাইলে দলিল কয়টা? দুইটা। এক নাম্বার হলো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। এক নাম্বার হলো ঈমান। এক নাম্বার কি? দ্বিতীয় নাম্বার ওয়া আমিলুস সলিহাত। দুইটা জিনিস, একটা হলো ঈমান, দ্বিতীয় নাম্বার হলো নেক আমল, আমলে সলেহ। এখন বলতে পারেন আমি ঈমান আনবো না, আমলে সলেহ করব, নেক আমল করব। এরকম অনেক হিন্দু মুশরিক আছে, বিভিন্ন ভালো কাজ করে, আছে না নাই? আছে, কিন্তু তাদের ভালো কাজের ফায়দা আল্লাহ পাক দুনিয়াতেই দিয়ে দিবেন, পরকালের কোনো ফায়দা নাই। ঠিক একই রকম আমি আপনি যদি নেক কাজ করি, তাহলে আমার আপনার বদলাটাও দুনিয়াতে দিয়ে দিবেন যদি ঈমান না থাকে। যেরকম সারা রাত্রি জেগে জেগে মাছ ধরলাম, মাছটা যে পাত্রের মধ্যে রাখলাম তার যদি তলা না থাকে, তাহলে কি মাছ সকালে পাওয়া যাবে? রাত্রি জাগরণের কোনো লাভ হবে না, কোনো ফায়দা হবে না। জোরে বলেন ঠিক কিনা? ঠিক একই রকম ঈমান যদি আমার আপনার মধ্যে না থাকে, যত নেক কাজ করি না কেন, কোনো নেক কাজের কোনো ফায়দা আমার আপনার আসবে না। যদি আমরা নেক কাজকে আটকাতে চাই, তাহলে সর্বপ্রথম আমার আপনার জন্য ঈমান দরকার। জোরে বলেন ঠিক কিনা? মুসলমানের সব থেকে বড় হাতিয়ার হচ্ছে ঈমান। এই ঈমানকে আজকে মুসলমানের থেকে ছিনিয়ে নেওয়ার জন্য দুইটা ফিতনা বাংলাদেশের মধ্যে বিরাজ করছে। এক নাম্বার ফিতনার নাম হচ্ছে সাদিয়ানি, দ্বিতীয় নাম্বার ফিতনার নাম হচ্ছে কাদিয়ানি। জোরে বলেন ঠিক কিনা? এই সাদিয়ানি এবং কাদিয়ানি প্রত্যেকটা মুসলমানের ঈমানকে নষ্ট করার জন্য পায়তারা চালাচ্ছে। হে মুসলমান, তোমাদেরকে উচ্চ স্বরে বলতে চাই, যখন তোমরা কোনো সাদিয়ানি এবং কাদিয়ানির পাল্লায় পড়বে, তাদেরকে ওই জায়গায় জুতা পেটা করে ছাড়বে। মুসলমান কখনো সাদিয়ানি এবং কাদিয়ানি ফিতনার কাছে মাথা নত করবে না। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে ঈমান আমার আপনার জন্য অত্যন্ত মূল্যবান একটা সম্পদ। এই ঈমান যদি মুসলমানের অন্তরের মধ্যে না থাকে, তাহলে মুসলমানের কোনো কাজ হবে না। হাম মুসলমান হে মগর, হাম মুসলমান হে মগর, হাম মে মুসলমানি রহি, হাম মুমিন হে মগর মুমিন কামিল রহি। আমরা তো
সকলেই নিজেদেরকে মুসলমান দাবি করি, কিন্তু আমাদের মধ্যে তো মুসলমানিত্ব নাই, শুধু মুসলমানই করছি বলে মুসলমান দাবি করি, কিন্তু মুসলমানের যে কাজগুলো আমাদের মধ্যে আজকে নাই, আজকে আমাদের মধ্যে মুসলমানের কাজগুলো পাওয়া যায় না। আমরা সকলে ঈমানদার দাবি করি, হে মুসলমান আমরা তো নরমাল ঈমানের অধিকারী, আমরা তো পরিপূর্ণ মুমিন হতে পারি নাই, পূর্ণপূর্ণ ঈমানদার আমরা হতে পারি নাই, যার কারণে যখন যে ফিতনা আসে সেই ফিতনায় আমাকে আপনাকে হালাইতে পারে। ইহুদিরা এরকম ভাবে বিভিন্ন ভাবে যখন আমার আপনার নিকট বার্তা নিয়ে আসে সেটা দেখে আমরা হেলে যাই। যদি আমার আপনার মুমিন ঈমান যদি কামেল হয়ে যাইতো, পূর্ণাঙ্গ ঈমানদার যদি আমরা হতে পারতাম, তাহলে সাদিয়ানি কাদিয়ানি শুধু নয়, কোনো ফিতনার সাথে মুসলমান কখনো আপোষ করত না। আমরা তাহলে সকলে ঈমানদার, আমরা দাবি করি ঈমানদার, আমরা সকলেই দাবি করি ঈমানদার। এই ঈমানদারদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে একটা আয়াতের মধ্যে 3টা গুণের কথা বলেছেন। তোমরা যদি নিজেদেরকে ঈমানদার দাবি করো, তাহলে এই সূরা বাকারার একটা আয়াতের মধ্যে 3টা গুণের কথা বললাম, তোমরা প্রত্যেকে এই গুণগুলোকে অর্জন করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যদি নিজেদেরকে ঈমানদার দাবি করতে চাও, এরকম ভাবে নিজেদেরকে যদি ঈমানদার প্রাধান্য দিতে চাও, তাহলে এই একটা আয়াতে কারিমার মধ্যে তোমাদের জন্য 3টা নসিহত আমি দিয়ে দিলাম, 3টা তোমাদের কাজের কথা বলে দিলাম। 1 নম্বর হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু তৈরি করেছি, তোমাদের নজরে আসুক অথবা না আসুক, দৃশ্যে অথবা অদৃশ্যে, যা কিছু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছি, প্রত্যেকটা জিনিসের উপর তোমাদের ঈমান আনা দরকার। কি বলেন, দরকার আছে না নাই? যে জিনিসগুলো আমরা দেখি, যে জিনিসগুলো না দেখি, প্রত্যেকটা জিনিসের উপর আমার আপনার ঈমান আনা দরকার, যে রব তিনি সমস্ত কিছু করতে পারেন। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলেন, প্রত্যেকটা জিনিসের উপর আমি ক্ষমতাশীল, প্রত্যেকটা জিনিস আমি করতে পারি, আমার কাছে কোনো কষ্টের কোনো কাজ হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীকে হাতের মাধ্যমে টিপে টিপে তৈরি করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষের মতো সিস্টেম আল্লাহ পাক রব্বুল আলামিনের নয়। আমাদের সিস্টেম যখন দুনিয়ার কোনো জিনিস আমরা তৈরি করি, আমরা হাতের মাধ্যমে অথবা মেশিনের মাধ্যমে তৈরি করে থাকি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন হাতের মাধ্যমেও নয়, মেশিনের মাধ্যমেও নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কুন বলে সমস্ত কিছু তৈরি করেছেন, আসমান এবং জমিন। আল্লাহ পাকের হাতের মাধ্যমে তৈরি করতে হয় নাই, আল্লাহ পাক মেশিনের মাধ্যমেও এই আসমান এবং জমিনকে তৈরি করেন নাই। শুধু কুন বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুন বলছেন, ফাকুন, সঙ্গে সঙ্গে তেলেসপাদের মধ্যে হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এ মুসলমান, প্রত্যেকটা জিনিসের উপর আমার আপনার আল্লাহ পাকের ক্ষমতা। যদি আমরা এই জিনিসগুলোর উপর আমরা বিশ্বাস না করি, তাহলে তো আমাদের ঈমান থাকবে না। আমাদের ঈমান তো আমরা প্রত্যেকটা দিন কথার মাধ্যমে নষ্ট করি। অনেক সময় দেখা যায় এরকম ভাবে বলি, এই ক্ষেতের মধ্যে অত্যন্ত চমৎকার ফসল হয়েছে, যদি আমি ঠিক মতো বীজ না দিতাম তাহলে হয়তো না। কি বলেন, আছে না নাই? ঠিক মতো যদি বীজ না দিতাম তাহলে পোকা ধরতো, সময় মতো যদি সার না দিতাম তাহলে ধানগুলো ভেঙে যেত। এরকম আছে না নাই? এটার মধ্যে কি ঈমান? এটার মধ্যে ঈমান নয়। ঈমান একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন বিধায় হয়েছে, আল্লাহ না দিলে কখনোই হয়তো না। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর বিশ্বাস অর্জন করতে হবে। প্রত্যেকটা জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন করেন, প্রত্যেকটা জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতার মধ্যে, আল্লাহ পাকের ক্ষমতার মধ্যে, কোনো জিনিস আল্লাহ পাকের ক্ষমতার বাইরে নয়। এই জিনিসগুলো আমার আপনার অর্জন করতে হবে। এখন আমরা মুসলমান, অধিকাংশ মুসলমানগুলোই তো আমরা এগুলো বিশ্বাস করি, এমন কোনো মুসলমান নাই যে এই বিশ্বাসগুলো করে না। প্রত্যেকটা মুসলমান বলে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল
আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই বাক্যগুলো তো আমরা সকলে মুখে উচ্চারণ করি, আমরা অন্তর দিয়ে এরকম বিশ্বাস স্থাপন করি। এজন্য আমরা সকলেই তো মুসলমান, এই দিক দিয়ে ধরতে গেলে আমরা মুসলমান। কিন্তু এই আয়াতের মধ্যে দ্বিতীয় অংশের যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা বলতেছেন ওয়া ইউকিমুনাস সালাত, তোমরা নামাজ কায়েম করো। কিন্তু আমরা মুসলমান, এমন মুসলমান নামাজের সঙ্গে আমাদের সম্পর্ক নাই, আছে না নাই? এমন কিছু মুসল্লি পাওয়া যায় শুধু বছরে 2 বার ঈদের নামাজের মধ্যে হাজিরা দেয়, আর 5 ওয়াক্ত নামাজের সাথে তাদের খবর নাই, আছে না নাই? এমন কিছু মুসল্লি পাওয়া যায় শুধু জুমার নামাজে এরকম হাজিরা দেয়, তাও এমনি এমনি হাজিরা দেয় না, স্ত্রীর চাপে হাজিরা দেয়। আমি যখন আমাদের গ্রামের পাশে একটা মসজিদে নামাজ পড়াইতাম, ওই মসজিদে যাওয়া লাগতো আমার বাড়ির উপর দিয়ে। আমি যখন মসজিদে যাইতাম, একটা বাড়ির মধ্যে থেকে প্রত্যেকটা সপ্তাহে আমি এই কথাটা শুনতাম, একজন স্ত্রী তার স্বামীকে বলে যাও যাও মসজিদে যাও, প্রত্যেক সপ্তাহে তোমাকে কেন বলতে হয়, তুমি কেন মসজিদে যেতে চাও না? যাও যাও তাড়াতাড়ি মসজিদে যাও, তাড়াতাড়ি গোসল করে আসো, তাড়াতাড়ি মসজিদে যাও। কিন্তু আমরা পুরুষেরা বর্তমান এমন হয়ে গেছি, শুধু সংসার সংসার নিয়ে আমরা পড়ে আছি। নামাজ আদায় করতে যাই না কেন? বলে এখন যদি নামাজ আদায় করতে যাই আমার রোজগারের মধ্যে একটু কমই আসবে, একটু কমতি হবে। আমি যদি এখন নামাজের জন্য যাই আমার দোকানটা 5 মিনিট বন্ধ থাকবে। আমি যদি এখন দোকান থেকে বাড়িতে যাই আমার কাস্টমার ঘুরে যাবে। এ মুসলমান, যেই স্বামী স্ত্রীর ভালোবাসার জন্য, সন্তানের ভালোবাসার জন্য, মা বাবার ভালোবাসার জন্য এরকম সর্বদাই ব্যবসা বাণিজ্য নিয়ে চলছে, সর্বদাই চাকরি নিয়ে চলছে, নামাজের দিকে যায় না। হে মুসলমান, মনটা নরম করে শোনো। আজকে আমার স্ত্রীকে ভালোবেসে মোহাব্বত করে স্ত্রীকে সুখে রাখার জন্য, কামাইয়ের জন্য দুনিয়ার মধ্যে ছুটলাম, এরকম নেকির দিকে ছুটলাম না। কিয়ামতের ময়দানে যখন আমার একটা নেকি কম হয়ে যাবে, যখন স্ত্রীর কাছে যাব, হে স্ত্রী, আমি তো দুনিয়ার মধ্যে ইবাদত বন্দেগী না করে সর্বদাই শুধু তোমাকে সুখে রাখার জন্য টাকা ইনকাম করছি, এরকম আমার নিজের সুখকে কখনো সুখ মনে করি নাই, আমার নিজের শান্তিকে কখনো শান্তি মনে করি নাই। সর্বদাই তোমার ভালোর জন্য আমি সর্বদাই চেষ্টা করলাম। ওগো স্ত্রী, তুমি আজকে আমাকে একটা নেকি দাও, না দিলে তো আমি জান্নাতে যাইতে পারতেছি না। ওই সময় স্ত্রী উত্তর দেবে, আমার দুনিয়ার মধ্যে কখনো বিবাহ হয় না। যে স্ত্রীর জন্য নামাজের কথা ভুলে গেলাম, যে স্ত্রীর জন্য আল্লাহর কথা ভুলে গেলাম, যে স্ত্রীর সুখের জন্য ইবাদত ছেড়ে দিলাম, ওই বিপদের সময় স্ত্রী বলবে আমার বিবাহ হয় নাই। যে সন্তানদের জন্য আমি দুনিয়াকে এরকম আঁকড়ে ধরলাম, দিনকে ছেড়ে দিলাম, সন্তানকে যখন বলবেন বাবা আমি তো তোমাকে সর্বদাই নতুন জামা কাপড় পরাইলাম, আমি সর্বদাই ছেঁড়া কাপড় পরিধান করলাম, পুরাতন কাপড় পরিধান করলাম রে বাবা, তুমি সর্বদাই নতুন কাপড় পরিধান করলা, এই যে তোমাকে নতুন কাপড় পরানোর জন্য আমি দুনিয়ার দিকে সর্বদাই ছুটেছি, কোথায় গেলে টাকা ইনকাম হবে সেই চিন্তাটা করেছি, কোন দিকে গেলে আমি বেশি টাকা কামাই করতে পারবো সেই দিকে ছুটেছি, আমি দিনের মোহাব্বত অন্তরের মধ্যে না রেখে দুনিয়ার মোহাব্বত নিয়ে চলেছি। হে বাবা, আজকে আমার একটা নেকি কম হয়ে গেছে, দাও দাও, তুমি যদি একটা নেকি আমাকে না দাও তাহলে তো জান্নাতে যেতে পারবো না। সন্তান বলবে দুনিয়াতে আমার কোনো বাবা ছিল না। তাহলে কি অবস্থা হবে রে মুসলমান? যেই সন্তানের জন্য এরকম ভাবে দুনিয়ার সুখকে বিসর্জন দিয়ে সর্বদাই কষ্ট করলা, যে স্ত্রীকে ভালোবেসে মোহাব্বত করে তাকে সুখে রাখার জন্য নিজে কষ্টে থাকলা, নিজে প্রবাসে চলে গেলা। বলো তো দেখি, যদি প্রবাসে গেলাম টাকা ইনকাম করার জন্য, স্ত্রীকে সুখে রাখার জন্য, কিন্তু পরকালে যদি সুখে না থাকতে পারি, এই সুখ কখনোই, আমার দুনিয়ার সুখ কখনোই কাজে আসবে না। দুনিয়াতে কয়েকদিন আমরা সুখ করবো? 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর, এর থেকে বেশি কিন্তু না। দুনিয়ার সুখের একটা সীমারেখা আছে, দুনিয়ার মধ্যে কতদিন সুখে থাকবো এর একটা সীমারেখা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বেঁধে দিয়েছেন। কিন্তু পরকালের সুখটা অনন্তকাল, যেটার সুখের কোনো সীমারেখা আল্লাহ পাক রব্বুল আলামিন দেন নাই। তাহলে বলেন তো দেখি, আপনারা কি অল্প দিন সুখে থাকতে চান নাকি বেশি দিন সুখে থাকতে চান?
অল্প দিন নাকি বেশি দিন? আপনারা কি আমার কথা বুঝতেছেন? দুনিয়ার সুখ হচ্ছে 60 বছর, 70 বছর, 80 বছর, সীমারেখা বেঁধে দেওয়া আছে। আর জান্নাতে যে সুখ, সেই সুখের কোনো সীমারেখা নাই, অনন্তকাল কিয়ামত পর্যন্ত। তাহলে বলেন তো দেখি, কোথায় সুখে থাকতে চান? জান্নাতে গিয়ে কে সুখে থাকতে চায়? আল্লাহকে হাত উঠায় দেখায়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, মাশাআল্লাহ। তাহলে সকলে তো জান্নাতে সুখে থাকতে চায়। জান্নাতে যদি আমরা সুখে থাকতে চাই, তাহলে দুনিয়ার মোহাব্বত আমাকে আপনাকে ছাড়তে হবে, দুনিয়ার মোহাব্বত আমাকে আপনাকে কমাইতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মোহাব্বত সমস্ত গুনাহের মূল। এই মুসলমান, আপনাদেরকে একটা ঘটনা শোনায় দেই। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার সফর করার জন্য বাহির হলেন। এক পর্যায়ে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা যুবক ডাকতে বলে, ওগো আল্লাহর রাসূল, আপনার সাথে আমি একটু সফর করতে চাই, আমি একটু আপনার সফর সঙ্গী হতে চাই। আল্লাহর পয়গম্বর হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বলেন, না না না, আমার সফর সঙ্গী আমি কাউকে করব না, আমি একাই সফর করতে চাই। এক পর্যায়ে যুবক যখন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বারংবার বলা শুরু করলেন, ওগো আল্লাহর রাসূল, আমাকে একটু সফর সঙ্গী আপনি বানান। এক পর্যায়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজি হয়ে গেলেন, ঠিক আছে চলো। যাইতে যাইতে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সফর সঙ্গী যখন ক্ষুধার্ত হয়ে গেলেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পুটলি থেকে 3টা রুটি বাহির করলেন এবং যুবককে বললেন, হে যুবক, তুমিও ক্ষুধার্ত হয়ে গেছো, আমিও তো ক্ষুধার্ত হয়ে গেছি। এই যে 3টা রুটি আমার ব্যাগের মধ্যে ছিল, বসো বসো, আমরা দুইজন এই 3টা রুটিকে আহার করি, আমরা খেয়ে নেই, এরপর আবার নতুন করে সফরের জন্য বাহির হয়ে যাব। এক পর্যায়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার সফর সঙ্গীর সঙ্গে এরকম ভাবে যখন সফর সঙ্গীর সঙ্গে যখন চলাফেরা শুরু করলেন, খাবার বাহির করলেন, খাবার খাওয়া শুরু করলেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে দোস্ত, হে আমার সফর সঙ্গী, আমার পুটলির মধ্যে 3টা রুটি ছিল, একটা রুটি তুমি খাও, একটা রুটি আমি খাই, আর একটা রুটি অবশিষ্ট রেখে দিলেন। এক পর্যায়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রুটিটা খেয়ে ফেললেন, তার সফর সঙ্গীও যখন রুটিটা খেয়ে ফেললো, এক পর্যায়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 3য় নাম্বার রুটিটা যুবককে বললেন, হে যুবক, এই রুটিটা তোমার কাছে রেখে গেলাম, আমি একটু হাজত ছেড়ে আসি, আমি একটু জরুরত ছেড়ে আসি। এক পর্যায়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হাজত ছেড়ে আসলেন, আসার পর দেখতেছে 3য় নাম্বার রুটিটা নেই। বুঝতেছেন কথা? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যুবকের নিকট যে রুটিটা রেখে গেলেন, 3য় নাম্বার রুটি, আসার পর দেখতেছে রুটি নেই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, হে যুবক, তোমার নিকট যে 3য় নাম্বার রুটিটা রেখে গেলাম, সেই রুটিটা কোথায়? মরুভূমির মধ্যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সফর সঙ্গী ব্যতীত একটা মানুষ যেখানে নেই। যুবক বলতেছে, রুটিটা কোথায় রাখছেন আমি তো জানি না। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন রুটিটা কি হয়েছে। এরপরও হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যুবক থেকে শুনতে চায়, হে যুবক, তুমি বলো তো দেখি আমার 3য় নাম্বার রুটিটা কি হয়েছে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সফর সঙ্গী আবার বলতেছেন, ওগো আল্লাহর রাসূল, না না, আমি জানি না 3য় নাম্বার রুটিটা কি হয়েছে। এক পর্যায়ে বললেন, ঠিক আছে, সামনের দিকে চলো। সামনের দিকে যখন যাইতেছেন, এক পর্যায়ে যাইতে 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 একটা নদী চলে আসলো। নদীটা এমন পর্যায়ে ছিল যে নদীর মধ্যে কোনো লঞ্চ, স্টিমার, জাহাজ, নৌকা কোনো কিছু ছিল না, পার হওয়ার জন্য কোনো ব্যবস্থা নাই। এক পর্যায়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নদীকে ডাক দিয়ে বললেন, হে আল্লাহর মাখলুক নদী, তুমি শোনো, আমিও একজন আল্লাহ পাকের মাখলুক, আমি একজন পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার সঙ্গে আমার একটা সফর সঙ্গী আছেন, আমরা দুইজন ওই পরে পার হয়ে যাব, কিন্তু কোনো নৌকা নাই, কোনো লঞ্চ নাই, কোনো স্টিমার নাই, আল্লাহর হুকুমে তুমি আমাদের দুইজনের জন্য পার হওয়ার ব্যবস্থা হয়ে যাও। আল্লাহু আকবার বলেন। যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নদীকে ডাক দিলেন, রে নদী, তুমিও আল্লাহর মাখলুক, আমিও মাখলুক, তোমার থেকে আমি দামি মাখলুক। আল্লাহর পয়গম্বর ঈসা
ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে পার করার ব্যবস্থা করে দাও আল্লাহর হুকুমে। নদীর মধ্যে দিয়ে তৎক্ষণাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন নদীর মধ্যে দিয়ে রাস্তার ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নদীটা পার হয়ে গেলেন। তার সফর সঙ্গীকে ডাক দিয়ে বলেন, হে আমার সফর সঙ্গী, তুমি তাকা দেখো যেই নদীর নিকট আমরা আসলাম এর মধ্যে কোনো লঞ্চ, স্টিমার, নৌকা কোনো কিছু ছিল না। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য আমার জন্য নদীটা শুকায় না দিতেন, এরকম করে রাস্তা যদি না বানায় দিতেন, তাহলে তো আমরা পার হতে পারতাম না। যে আল্লাহ পাক রব্বুল আলামিন নদীর মধ্যে দিয়ে তোমার জন্য আমার জন্য রাস্তা তৈরি করে দিলেন, সেই আল্লাহকে সাক্ষী রেখে বলো আমার তৃতীয় নাম্বার রুটিটা কি হয়েছে। এইবারও ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সফর সঙ্গী বলে, ও আল্লাহর রাসূল, না না না, তৃতীয় নাম্বার রুটিটা কি হয়েছে আমি জানি না। এক পর্যায়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বললেন, ঠিক আছে চলো। এক পর্যায়ে যখন আবারও সফর করা শুরু করলেন, লম্বা সময় যখন সফর করলেন, দুইজন যখন ক্ষুধার্ত হয়ে গেলেন, দেখলেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সামনে দিয়ে একটা হরিণের বাচ্চা এরকম ভাবে চলে যাইতেছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বলেন, রে হরিণের বাচ্চা, হে আল্লাহর মাখলুক হরিণের বাচ্চা, আমিও তো আল্লাহ পাকের একজন মাখলুক, আমি হলাম আশরাফুল মাখলুকাত, আমি ক্ষুধার্ত, আমার সফর সঙ্গী ক্ষুধার্ত। আল্লাহর হুকুমে তুমি মাখলুক, আমি মাখলুকের জন্য খাবারের ব্যবস্থা হয়ে যাও। ইতিহাসের পাতায় লেখছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন হরিণের বাচ্চাটাকে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের উপর কাবা বানায় দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সফর সঙ্গীকে বললেন, হে সফর সঙ্গী, নাও খাও, এখান থেকে খাও, তুমিও খাও আমিও খাই। এক পর্যায়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সফর সঙ্গী দুইজনে যখন হরিণের বাচ্চা কাবাবটাকে খেয়ে ফেললেন, খেয়ে ফেলার পর যখন হাড্ডিগুলো একত্রিত করলেন, এরপর হাড্ডিগুলোকে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আল্লাহর মাখলুক হরিণের বাচ্চার হাড্ডি আমাদের আহার হয়ে গেছে, আমাদের তৃপ্তি এসে গেছে, এখন তুমি আল্লাহ পাকের হুকুমে আবারও হরিণের বাচ্চা হয়ে যাও। যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাড্ডিগুলোকে একত্রিত করে রেখে দিলেন এবং বললেন, তুমি পূর্বের মতো হয়ে যাও, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন হরিণের বাচ্চার হাড্ডিগুলোকে পূর্বের মতো জীবিত করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এরপর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যুবককে ডাক দিয়ে বলেন, রে যুবক, দেখো দেখো, আমিও ক্ষুধার্ত ছিলাম, তুমিও ক্ষুধার্ত ছিলা, আমাদের খাবারের কোনো ব্যবস্থা ছিল না। একটা জীবিত প্রাণীকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য তোমার জন্য খাবারের ব্যবস্থা করে দিলেন। সেই আল্লাহকে সাক্ষী রেখে বলো, আবার যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাড্ডিগুলো থেকে পুনরায় আবার এরকম হরিণের বাচ্চা জীবিত বাহির করলেন, সেই আল্লাহকে সাক্ষী রেখে বলো আমার দ্বিতীয় নাম্বার রুটিটা কি হয়েছে। আল্লাহর নবীর সফর সঙ্গী এইবারও ডাকতে বলে, ও আল্লাহর রাসূল, না না, আমি আসলে জানি না আপনার তৃতীয় নাম্বার রুটিটা কি হয়েছে। এক পর্যায়ে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিক আছে, তুমি যেহেতু জানো না, চলো সামনের দিকে চলো। এক পর্যায়ে সামনের দিকে চলে গেলেন, যাওয়ার পর একটা মরুভূমির মধ্যে গেলেন এবং বললেন, রে যুবক, এখান থেকে বালুগুলি স্তূপ করতে থাকো, বালুর পাহাড় করতে থাকো। এক পর্যায়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সফর সঙ্গী দুইজনা মিলে তিনটা স্তূপ করলেন, বালুর তিনটা পাহাড় তৈরি করলেন, বালুর তিনটা পাহাড় তৈরি করলেন। এরপর আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, হে বালুর স্তূপ, আল্লাহ পাকের হুকুমে তুমি স্বর্ণের স্তূপ হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। হে আল্লাহর মাখলুক, তুমি আল্লাহর হুকুমে স্বর্ণের স্তূপ হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বালুর স্তূপকে স্বর্ণের স্তূপ বানিয়ে দিলেন। এক পর্যায়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বন্টন করা শুরু করলেন, ও আমার সফর সঙ্গী, আমি তো সর্বপ্রথম যখন বাড়ি থেকে বাহির হলাম, তিনটা মাত্র রুটি নিয়ে বাহির হয়েছিলাম, একটা রুটি আমি খাইলাম, এই জন্য আমার স্বর্ণের একটা স্তূপ, দ্বিতীয় নাম্বার রুটি তোমাকে আমি দিলাম, তোমার দ্বিতীয় নাম্বার স্বর্ণের স্তূপ, আর তৃতীয় নাম্বার একটা স্তূপ এখন বাকি রয়ে গেল। এই স্তূপটা সেই ব্যক্তির, যে ব্যক্তি আমার তৃতীয় নাম্বার রুটিটা খেয়েছে।
ঈসা আলাইহিস সালাম বললেন, যেহেতু আমার রুটি ছিল 3টা, স্বর্ণের স্তূপ করলাম 3টা, এই স্বর্ণ 3টা, এই পাহাড় 3টা স্বর্ণের, একটা আমার, একটা তোমার, আর একটা ওই ব্যক্তির, যে ব্যক্তি আমার 3য় নাম্বার রুটিটা খেয়েছে। আল্লাহু আকবার বলে। যুবক বলে, আমিরুল মুমিনিন, বেয়াদবি মাফ করবেন, এত সময় আসলে মিথ্যা কথা বলেছি, 3য় নাম্বার রুটিটাও আমি খেয়েছিলাম। এখানে লাভ দেখতে পাইছে, স্বর্ণের স্তূপ দেখতে পাইছে, এই জন্য সত্য কথা বলল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণী, শুহাদা আলিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ পাকের ঘোষণা হলো, সর্বদাই তোমরা সত্য সাক্ষী দাও, সত্য কথা বলো, এরকম ভাবে সাক্ষী তোমরা প্রদান করবা। যদি তোমার মা বাবার বিরুদ্ধে চলে যায়, মা বাবার বিরুদ্ধে যেতে পারে, কিন্তু হক কথা বলা ছাড়া যেতে পারে না। আমাদের বর্তমান সমাজের মুসলমানের অবস্থা, মা বাবা লাগবে না, অন্য দেশের মানুষও যদি টাকা দেয় যে তুমি এই কথাটাকে মিথ্যা কথা বলবা, এরপরে আমাদের হৃদয় কাঁপে না, আমাদের হৃদয় কখনো নাড়া দেয় না যে মিথ্যা কথা টাকার বিনিময়ে কিভাবে বলবো। আমাদের মুসলমানদের হৃদয়ের বর্তমান এরকম অবস্থা হয়ে গেছে, ইমানের এমন নরমাল অবস্থা হয়ে গেছে। আল্লাহর বান্দা ডাকতে বলে, ওগো আল্লাহর রাসূল, বেয়াদবি মাফ করবেন, 3য় নাম্বার রুটিটা আমি খেয়েছি। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন রাগান্বিত হয়ে গেলেন, হে আমার সফর সঙ্গী, আমি পূর্বেই বলেছিলাম তোমাকে নিয়ে আমার সঙ্গে সফর করা চলবে না, এরপর যখন তুমি আমার সঙ্গে আসলে আমি আল্লাহ পাকের মুজিজা তোমাকে দেখাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন নদী আমার জন্য তোমার জন্য শুকায় দিলেন। আমি সেই রবকে সাক্ষী রেখে তোমাকে বলতে বললাম আমার রুটিটা কি হয়েছে, তুমি বললে জানো না। এরপর আল্লাহ পাকের আরো একটা মুজিজা আল্লাহ পাক দেখাইলেন, আমার জন্য তোমার জন্য জীবিত হরিণকে আল্লাহ কাবাব বানায় দিলেন। এরপর আবার হাড্ডিগুলো থেকে পুনরায় হরিণ বানায় দিলেন। সেই রবকে সাক্ষী রেখে তোমাকে বললাম আমার 3য় নাম্বার রুটি কি হয়েছে, তুমি বললে তুমি জানো না। এখন যখন স্বর্ণের স্তূপ দেখেছো, তুমি বলতেছো 3য় নাম্বার রুটিটা তুমি খেয়েছো। হে আমার সফর সঙ্গী, তুমি জেনে রাখো, জেনে রাখো, 2টা স্বর্ণের স্তূপ তোমার নয়, বরং এখানে 3টা স্তূপ দেখতেছো, 3টা স্তূপ আমি তোমাকে দিয়ে গেলাম। 3টা স্তূপ আমি তোমাকে দিয়ে গেলাম, আমার স্তূপের দরকার নাই, কিন্তু মিথ্যাবাদীর সঙ্গে আমার কোনো আপোষ নাই। হে মুসলমান, আজকে আমাদের সমাজের মুরব্বীদের সম্পর্ক মিথ্যাবাদীদের সাথে, জোরে বলেন ঠিক কিনা? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, স্বর্ণের চাঁদির এরকম দরকার নাই, আমি তোমাকে 3টাই দিয়ে দিলাম, আমি কোনো মিথ্যাবাদীর সঙ্গে থাকবো না। এক পর্যায়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম স্তূপগুলো রেখে তার সফরের দিকে চলে গেলেন। এক পর্যায়ে এই ব্যক্তি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সফর সঙ্গী এত খুশি হয়ে গেলেন, আমার এতগুলো স্বর্ণ, আমি তো এখন ধনী হয়ে গেলাম, আমি তো কোটিপতি হয়ে গেলাম, এই সম্পদগুলো এই করব সেই করব। এক দিকে থেকে আনন্দ করতেছে, ওই দিক থেকে একটা ডাকাতের দল চলে আসছে। হে যুবক, তুমি কি করো? একা মানুষ মরুভূমির মধ্যে এতগুলো স্বর্ণ নিয়ে তুমি কি জন্য এরকম ভাবে লাফালাফি করতেছো, নাচানাচি করতেছো? তোমাকে স্বর্ণ দেওয়া হবে না, এই স্বর্ণগুলো আমরা ডাকাতের দল নিয়ে নেব। আল্লাহর বান্দা ডাকতে বলে, ওগো সন্ত্রাসের দল, ওগো ডাকাতের দল, মারামারির দরকার নাই, হানাহানির দরকার নাই। এখানে যেহেতু স্তূপ হলো 3টা, তোমরা হলো 2 জন, আমি হইলাম একা। আমরাও যেহেতু 3 জন, তোমরা 2 জন, আমি একা, 3 জন হয়ে গেলাম। সুতরাং মারামারির দরকার নাই, 3টা স্তূপ আমরা 3 জনে নিয়ে নেই। এক পর্যায়ে 3টা স্তূপ 3 জন ভাগ করলেন। ভাগ করার পর তাদের মধ্যে মাশওয়ারা শুরু করলেন, আমরা তো 3 জনই ক্ষুধার্ত, তাহলে কি করা যায়? কিছু সংখ্যক টাকা, কিছু টাকা পয়সা দিয়ে বললেন, যাও যাও, আমাদের মধ্যে থেকে একজন দোকানে যাও, কিছু খাবার কিনে নিয়ে আসো। যেই ব্যক্তি খাবার কেনার জন্য চাইতেছে, তার মনের মধ্যে চিন্তা ভাবনা হলো, আমি খাবারগুলো কিনবো, খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিব, ওরা যখন খাবে ওরা মারা যাবে, 3টা স্তূপ আমার হয়ে যাবে। যে ব্যক্তি খাবার কিনতে চাইতেছে শুধু মনে মনে চিন্তা করে, খাবার তো আনবো ঠিক আছে, খাবার খাবেও ঠিক আছে,
খাবার খাওয়ার পর আর স্বর্ণের দিকে তাকাইতে পারবে না, ওখানেই পড়ে যাবে, মরে যাবে। 3টা স্তূপ আমার হয়ে যাবে, আমি তো অনেক বড় লোক হয়ে যাব, আমি তো অনেক ধনী হয়ে যাব। এদিকে একে রুটি কেনার জন্য, খাবার কেনার জন্য পাঠানোর পর এই 2জন ব্যক্তি চিন্তা করতেছে, ও যখন আমাদেরকে রুটিগুলো খাবারগুলো হাতে দিবে, খাবার হাতে দেওয়ার পর আমরা তাকে মেরে ফেলবো, মেরে ফেলার সঙ্গে সঙ্গে আরো একটা স্তূপ আমরা 2জন ভাগ করে নিতে পারবো। সবার মনের মধ্যে প্ল্যান, কিভাবে টাকাওয়ালা হওয়া যায়, কি বলেন? এই ব্যক্তি চিন্তা করতেছে 2জনকে মারলে স্তূপ হবে 2টা, বাড়বে আরো 2টা, 3টা স্তূপের মালিক হয়ে যাব, 3টা স্বর্ণের পাহাড়ের মালিক হয়ে যাব। এই 2জন চিন্তা করতেছে যদি ওকে মারতে পারি তাও তো আরো অর্ধেক পাইলাম। কি বলেন, রাগ করতেছেন নাকি? এক পর্যায়ে যখন আল্লাহর বান্দা যখন খাবার নিয়ে আসলেন, খাবারের মধ্যে বিষ মিশা দিলেন, দেওয়ার পর যখন এদের হাতে যখন খাবারের পুটলিটা দিলেন, এই যে তোমাদের জন্য খাবার নিয়ে আসলাম, এদের প্ল্যান মোতাবেক যখন খাবারের পুটলিটা হাতে দিয়েছে, সঙ্গে সঙ্গে এই যুবকটাকে ওখানে হত্যা করে ফেলেছে। এবং হত্যা করার পর আনন্দের সঙ্গে তারা খাওয়া শুরু করে দিয়েছে, আনন্দের সঙ্গে খাইতেছে। এখন স্বর্ণ আমাদের আরো অনেক বেশি হয়ে গেল, অনেক ভারী হয়ে গেল। এক পর্যায়ে যখন আনন্দের সঙ্গে খাইতেছে, খাইতে খাইতে যখন খাবারের শেষ পর্যায়ে চলে এসেছে, খাবারের মধ্যে তো বিষ মিশানো ছিল, যার কারণে ওই 2জন ব্যক্তিও ওখানে মরে পড়ে গেল। এক পর্যায়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আবার সন্ধ্যার সময় এই দিক দিয়ে ফিরতেছিলেন, ফেরার সময় দেখতেছেন স্বর্ণের পাহাড়গুলো এখন পর্যন্ত ঠিকই আছে, কিন্তু স্বর্ণের পাহাড়ের কাছে যে ব্যক্তিগুলো ছিল তারা একটা মানুষ জীবিত নাই। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা, 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, ফুরিয়ে গেলে বাতাসটুকু, ফুরিয়ে গেলে বাতাসটুকু, কেউ যাবে না তারা। ক্ষমতারি দাপট দিয়ে, ক্ষমতারি দাপট দিয়ে টিকে থাকা যাবে না। 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা। জোরে বলেন ঠিক কিনা?